পর থেকে আমার শাকিব খানের প্রতি অন্যরকম এক্সপেকটেশন ছিল, যার জন্য এটা দেখতে আসা খুবই ভালো লেগেছে। সবকিছু লাস্টের ইন্টারভেলের পরেরটা তো অসম ছিল, খুব মায়া লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, লুকও ভালো লেগেছে। আর শাকিব খানকে আমি আগে থেকেই পছন্দ করতাম। প্রিয়তমা পর থেকে আমার শাকিব খানের প্রতি অন্যরকম এক্সপেকটেশন ছিল, যার জন্য এটা দেখতে আসা খুবই ভালো লেগেছে। সবকিছু লাস্টের ইন্টারভেলের পরেরটা তো অসম ছিল, খুব মায়া লেগেছে। শেষের দিকে অভিনয়টা খুবই ভালো ছিল। একটু ড্রাগের বিষয়টা বেশি দেখানো হয়েছে, যে বাবা মা যেমন ছেলেমেয়েদের সময় না দিলে, চাকরি করলে যেমন সময় না দিলে যেমন বাচ্চারা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, সেই বিষয়টা আর কি। আমার এটাই মনে হয়েছে যে বাবা মার অনেক ছেলেমেয়ের প্রতি দায়িত্ব আছে। আর মানে বিশেষ করে ড্রাগের যে ব্যাপারটা, এটা হচ্ছে মানে ফ্যামিলির বন্ডিং না থাকলেই ড্রাগ এডিক্টেড হয়ে যায় ছেলেমেয়েরা। এটা বাবা মার অনেক বেশি মানে কেয়ার করতে হবে এই জিনিসটা। ওনার অ্যাক্টিং তো, উনি তো মানে সুপারস্টার, এটা বলা কিছু নাই। ওনার অ্যাক্টিং তো উনি 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 আমার একটু মনে হয়েছে যে মানে কিছু যে এত বেশি দেখানো টিনেজার ছেলেদের প্রতি একটু ইফেক্ট করতে পারে। পরে যেটা বোঝানো হয়েছে যে ভোকাল কর্ডে প্রবলেম হতে পারে, মানুষের সবসময় সিক চলে হয়ে যায়, কিন্তু মাঝখানে একটু মনে হয়েছে যে এত বেশি ড্রাগের ব্যাপারটা না দেখালো হতো আর কি। ওনার লুক তো প্রিয়তমা পর থেকে আমি ওনার ফ্যান, তো ওনার লুক সবসময় আমার কাছে ভালোই মনে হয়েছে। প্রিয়তমা দেখার পর থেকে আমি ওনার ফ্যান হয়ে গেছি, যার জন্য আমি আসি সবসময় ওনার মুভি দেখতে। মাঝে আবার তাণ্ডবও দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তাণ্ডব, বরবাদ, মানে পরে প্রিয়তমা পর থেকে সবগুলোই ভালো লাগছিল। লুকও অনেক ভালো লেগেছে, আর অভিনয় তো অভিনয়।